কবর থেকে তুলে এনে কাজী নজরুল ইসলামেরও বিচার করতে হবে। আমরা এই আজকের আলোচনা থেকেও 15টা মামলা করতে পারবো। মহারাজ আবুল সরকার তার বক্তব্যের বিষয়ে এতটা পরিষ্কার ছিলেন, আপনারা যদি খেয়াল করেন এই বক্তব্যের শুরুতে উনি বলছিলেন যে এই আলাপ নিয়ে পরবর্তীতে মামলা হইতে পারে। ওই পালার ভিতরে উনি বলতেছিলেন যে এর আগের আরেকটা পালায় রীতা দেওয়ান একই পক্ষ নিয়েছিলেন, জীবের পক্ষ, তার বিরুদ্ধে 7টা মামলা হয়েছিল এবং এইটা নিয়েও বহু আলাপ আলোচনা হয়েছিল। এবং মহারাজ আবুল সরকার শেষেও বলছিলেন একটা লোকের বিরুদ্ধে খোদাদ্রোহিতার মামলা হয়ে যাচ্ছে, সেই লোকটা সেই একই পালাতে 70 বার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, মাওলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। আমরা ন্যূনতম চক্ষু লজ্জাটাও নেই আমাদের ওই পুরো ভিডিওটা দেখার। আমরা যে ভয়াবহ তথ্য সন্ত্রাসের ভিতরে আছি এই মুহূর্তে, এইভাবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ওই ভিডিওটা কে এডিট করলো, কে তাকে এই বিপত্তির মধ্যে ফেলো, তাকে খুঁজে বের করা। আমরা তা না করে একটা পরিষ্কার আলোচনা থেকে একটা মিসকোটেশনের উপর ভিত্তি করে একটা মানুষের জীবনকে দুর্বিষহ করে দিচ্ছি এবং সারা দেশে এই ঘটনাটা আমরা গত দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছি। আমার মনে হয় এই মুহূর্তে প্রশাসনের 21 শতকে এসে এই মুহূর্তে প্রশাসন যদি এই জিনিসটাকে খেয়াল না করে যে একটা বক্তব্যের মিসকোটেশন হতে পারে, তাহলে কিন্তু আপনারা এই যে কবর থেকে তুলে এনে কাজী নজরুল ইসলামেরও বিচার করতে হবে, নাইলে খোদার আসন আরো ছেদ করে যাওয়ার লাইন বের করে নিয়ে এসে আজকে আমরা নজরুলেরও মৃত্যুদণ্ড দাবি করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।